আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে আমি এমডি সাইদুর রহমান, লেকচারার ফিজিক্স ডিপার্টমেন্ট, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত পর্বসমূহে তোমরা হাইড্রোলিক প্রেস সম্পর্কে বিস্তারিত জেনেছো। এই পর্বে আমি হাইড্রোলিক প্রেস সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করাবো। এই দুটি সৃজনশীল প্রশ্ন বিগত বোর্ড পরীক্ষাসমূহ হতে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি নেওয়া হয়েছে রাজশাহী বোর্ড 2019 থেকে এবং দ্বিতীয় প্রশ্নটি নেওয়া হয়েছে বরিশাল বোর্ড 2016 থেকে। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। ওকে, দেখো প্রথমে আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। তোমরা এখানে একটা হাইড্রোলিক প্রেস দেখতে পাচ্ছ। এই হাইড্রোলিক প্রেসের ছোট পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে 0.09 মিটার স্কোয়ার। এখানে ছোট পিস্টন দেখতে পাচ্ছ, এই ছোট পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে 0.09 মিটার স্কোয়ার। আর এপাশে যে বড় পিস্টনটি আছে, বড় পিস্টনটির পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2.7 মিটার স্কোয়ার। ওকে, এবং এই ছোট পিস্টনে 500 নিউটন মানের একটা নিম্নমুখী বল প্রয়োগ করা হয়েছে। দেখো 500 নিউটন মানের একটা বল প্রয়োগ করায় এই পিস্টনটি 5 সেন্টিমিটার সরণ হয়েছে। তার মানে এই পিস্টনটি 5 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। ওকে ওকে ফাইন। তাহলে এবারে দেখি আমরা কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে F2 এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে 500 নিউটন বল প্রয়োগ করায় তোমরা জানো যে প্যাসকেলের সূত্রানুসারে তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। প্যাসকেলের সেই সূত্রানুসারে এখানে যে এফ বল প্রয়োগ করা হয়েছে, সেই বলের জন্য এখানে গিয়ে একটা বল উদ্ভূত হবে, বড় পিস্টনে একটা বল এক্সার্টেড হবে, উদ্ভূত হবে, সেটা হচ্ছে F2। সেই F2 এর মান নির্ণয় করতে বসে। তার মানে বড় পিস্টনে কত বল উদ্ভূত হবে এই F1 এর কারণে, এটা তোমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আসো গ নম্বর আমরা সমাধান করি। গ নম্বরে দেখো তো কি কি দেয়া আছে আমাদের এখানে। আমাদের এখানে দেয়া আছে ছোট পিস্টনে প্রযুক্ত বল। এখানে ছোট পিস্টনে প্রযুক্ত বল F1 কত দেয়া বলো তো? 500 নিউটন। ছোট পিস্টনে 500 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আর ছোট পিস্টনের পৃষ্ঠের ক্ষেত্রফল, ছোট পিস্টনের পৃষ্ঠের ক্ষেত্রফল পিস্টনের ক্ষেত্রফল A1 ইকুয়ালস টু 0.09 মিটার স্কোয়ার। এখানে দেয়া আছে দেখো 0.09 মিটার স্কোয়ার। বড় পিস্টনের ক্ষেত্রফল, বড় পিস্টনের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? A2 সমান দেখো 2.7 মিটার স্কোয়ার, 2.7 মিটার স্কোয়ার। বলছে এই বড় পিস্টনে উদ্ভূত বল F2 সমান হোয়াট? বড় পিস্টনে উদ্ভূত ঊর্ধ্বমুখী বল F2 সমান হোয়াট? সুতরাং বড় পিস্টনে উদ্ভূত বল, বড় পিস্টনে উদ্ভূত ঊর্ধ্বমুখী বল F2 সমান হোয়াট? ওকে, তো তোমরা কি জানো? তোমরা প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা থেকে পেয়েছো। কি পেয়েছো বলো তো? দ্রুত বলো। F2 বাই A2 সমান F1 বাই A1। এটা ছিল প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা থেকে বা বল বৃদ্ধিকরণ নীতি থেকে এটা তোমরা পেয়েছো। ওকে, ইমপ্লাইজ দ্যাট F2 ইকুয়ালস টু কত হয়? এখান থেকে এই নিচে থেকে A2 ডান পাশে গিয়ে উপরে উঠে যায়। ওকে, তাহলে কি হয় দেখো A2 বাই A1 ইন্টু F1। সুতরাং মানগুলো বসিয়ে দাও। A2 এর মান কত বলো? 2.7 মিটার স্কোয়ার, A1 এর মান 0.09 মিটার স্কোয়ার। এখান থেকে মানগুলো দেখো। ওকে, ইন্টু F1 এর মান কত দেখো? 500 নিউটন, 500 নিউটন। তাহলে উদ্ভূত বল কত হয় দেখো এখানে? সমান হয়, এটা হয় সম্ভবত 15,000 নিউটন। সবাই ক্যালকুলেটর টিপবা, অবশ্যই ক্যালকুলেটর টিপবা। 15,000 নিউটন, এটা হচ্ছে
গ নাম্বারের অ্যান্সার। অর্থাৎ এখানে 500 নিউটন বল প্রয়োগ করলে সেই বলটা কি হবে, বেড়ে যাবে। এটাই তো বল বৃদ্ধিকরণ নীতি। 500 নিউটন বল প্রয়োগ করলে সেই বল বৃদ্ধি পেয়ে এখানে গিয়ে 10,000 নিউটন হয়ে যাবে। এটাই বল বৃদ্ধিকরণ নীতি। ওকে ফাইন, এবার আমরা ঘ নাম্বার সমাধান করব। দেখো তো ঘ নাম্বারে কি বলছে, এখানে দেখো ঘ নাম্বারে দেখো বলছে উদ্দীপকের তথ্যাবলী অনুসারে দুই পিস্টনের কাজের কোনো পরিবর্তন হবে কি। অর্থাৎ এখানে যে পিস্টনের সরণ হয়েছে, এই যে ছোট পিস্টনের যে সরণ হয়েছে x1 ধরেছি আমরা এটাকে 5 সেন্টিমিটার, এই পিস্টনটায় 500 নিউটন বল প্রয়োগ করার ফলে এটা 5 সেন্টিমিটার সরণ হয়েছে। এর ফলে এই পিস্টনটিও তো উপরের দিকে উঠে যাবে। মনে করো সেই সরণ হচ্ছে x2, বড় পিস্টনের সরণ হচ্ছে x2, আমরা ধরে নিলাম এই বড় পিস্টনটি x2 পরিমাণ সরে গেছে। তাহলে এখানে একটা কাজ হয়েছে, ওখানেও একটা কাজ হয়েছে, এই দুইটা কাজ কি সেম হবে নাকি কাজের কোনো পরিবর্তন হবে, এটা আমরা বের করবো। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানের কাজ কি হয় সেটা দেখব, আর বড় পিস্টনের সরণের ফলে কাজ কি হয় সেটাও দেখব। এই দুই পিস্টনের কাজ বিয়োগ করলেই তো আমরা বুঝতে পারবো আসলে কি পরিবর্তন হয়েছে কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আসো, তাহলে ছোট পিস্টনের সরণ x1 কত ছিল বলো তো, 5 সেন্টিমিটার সমান 0.05 মিটার। ওকে, ধরি বড় পিস্টনের সরণ সমান x2, বড় পিস্টনটা x2 পরিমাণ উপরে উঠে গেছে, এটা ধরলাম। ওকে ফাইন, তাহলে এবারে আসো, খেয়াল করো এখানে এই বল প্রয়োগ করে পিস্টনটা 5 সেন্টিমিটার নিচে নেমে যাবে। এর ফলে এখান থেকে যে পরিমাণ পানি অপসারিত হবে, এখান থেকে যে পরিমাণ পানি সরে যাবে, সেই পরিমাণ পানি তো ওইদিকে চলে যাবে, অর্থাৎ এদিকে যাবে। তার মানে পানির আয়তন পরিবর্তন হবে না। এখান থেকে যে আয়তনের পানি সরে যাবে, অপসারিত হবে, সেই পরিমাণের পানি এখানে গিয়ে উদ্ভূত হবে, এখানে জায়গা দখল করে নেবে। তার মানে পানির আয়তন চেঞ্জ হবে না। এই জন্য আমরা বলতে পারি যে প্রথম পিস্টনের সরণের ফলে যে আয়তনের পানি অপসারণ হয়েছে, আর দ্বিতীয় পিস্টনের অপসারণের ফলে সরণের ফলে যে পানির আয়তন হয়েছে, এই দুইটা আয়তন সমান হবে। তাহলে উদ্দীপক মতে ছোট পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে a1 আর তার সরণ হয়েছে কত, x1। আমরা জানি যে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, আর সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এই হলো পাই আর স্কোয়ার, এই হলো এইচ, এই হলো পৃষ্ঠের ক্ষেত্রফল, এই হলো উচ্চতা। তাহলে এটা কি আয়তন হয়ে যায়। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। অনুরূপভাবে দ্বিতীয় পিস্টনের আয়তন a2 x2, এখান থেকে x2 কে বের করে ফেলো, implies that x2 সমান a1 বাই a2 ইন্টু x1। অর্থাৎ এখান থেকে a2 টা নিচে চলে গেছে, a1 এর নিচে চলে গেছে, তাহলে x2 সমান থাকে এত। মানটা বসাও তো, দেখো তো কত হয়। a1 এর মান 0.09, a2 এর মান 2.7। ওকে, আচ্ছা একক সহ বসাও, মিটার স্কোয়ার ইন্টু x1। সুতরাং x2 সমান, আমরা মানটা এখানে কত দেখো, 2.7কে 0.09 দ্বারা ভাগ করে দাও, তাহলে হয় কত, x1 বাই 30। তোমরা যদি চাও এখানে 0.09কে 2.7 দ্বারা ভাগ করেও রেজাল্ট লিখতে পারো, সমস্যা নাই, যেইভাবে লেখো। ঠিক আছে, এখানে ভগ্নাংশ আকারে লিখে রাখতে পারতে, এটা প্রবলেম না। ওকে ভাই, তাহলে আমরা জানলাম যে দ্বিতীয় পিস্টনের সরণ হয়েছে x1 বাই 30। ওকে, এবারে আসো, তাহলে আমরা দেখি দুই পিস্টনের কাজ কত হয়েছে, দুই পিস্টনের দ্বারা কত কাজ হয়েছে। তাহলে প্রথম পিস্টন দ্বারা কৃত কাজ, প্রথম পিস্টন দ্বারা কৃত কাজ কত, W1 ইকুয়ালস টু বল ইনটু সরণ। প্রথম পিস্টনে বল প্রয়োগ করেছে F1 আর তার সরণ হয়েছে কত, x1। তাহলে বল ইনটু সরণ কাজ তোমরা তো সবাই জানো, ঠিক না। তাহলে কত হয় দেখো, আমরা পেলাম F1 ইন্টু x1। ওকে ফাইন, এবারে আসো দ্বিতীয় পিস্টনের কত কাজ হয়েছে। দ্বিতীয় পিস্টন দ্বারা কৃত কাজ,
W2 ইকুয়ালস টু কত হবে, দ্বিতীয় পিস্টনে উদ্ভূত বল হলো F2, ওকে, ওখানে F2 বল এক্সার্টেড হয়েছে, উদ্ভূত হয়েছে, আর তার সরণ ধরেছি আমরা x2, ওকে। এবার x2 এর মানটা বসিয়ে দাও, F2 রইল ইন্টু x2 এর মান হলো x1/30, ওকে, x1/30। এবার এই দুইটা কাজ বিয়োগ করো তো, এই দুইটা কাজ বিয়োগ করে দাও, তাহলে কত হয় দেখো। সুতরাং কাজের পরিবর্তন, সুতরাং কাজের পরিবর্তন ডেল ডব্লিউ ইকুয়ালস টু W1 মাইনাস W2 বা W2 মাইনাস W1। এবার বসিয়ে দাও, তাহলে বুঝতে পারবা যে কি পরিবর্তন হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, implies that del W equals to F2 এর এই W2 এর মান কত দেখো, F2 into x1/30 minus F1 into x1, ওকে। F1 F2 এর মানটা বসিয়ে ক্যালকুলেটর টিপো, দেখো কত হয়। F2 এর মান কত পেয়েছি আমরা, F2 এর মান পেয়েছিলাম 15,000 ইন্টু x1/30 আর মাইনাস F1 এর মান কত দেখো 500, এই যে দেখো 500 ইন্টু x1। এখানে দেখো, এখানে কত হয়, 15,000কে 30 দ্বারা ডিভাইড করে দাও, কত হয় দেখো তো, 5,000, সরি কত হয়, হ্যাঁ 500, x1 মাইনাস 500 x1 কত হয় দেখো তো, 0 জুল। অর্থাৎ এই প্রথম পিস্টনে সম্পাদিত কাজ এবং দ্বিতীয় পিস্টনে সম্পাদিত কাজ সমান, প্রথম পিস্টন দ্বারা সম্পাদিত কাজ এবং দ্বিতীয় পিস্টন দ্বারা সম্পাদিত কাজ সমান, সুতরাং কাজের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, কাজেই পিস্টনদ্বয় দ্বারা কাজের কোনো পরিবর্তন হবে না। কাজের পরিবর্তন হবে না, ওকে। তাহলে এটা ছিল আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ এবং খুব সহজ প্রশ্ন, ঠিক আছে। তোমরা পারো, তাও তোমাদের সাথে সাথে আমিও প্র্যাকটিস করলাম, ভালো লাগলো, ঠিক আছে। ওকে, এবারে আমরা দ্বিতীয় প্রশ্নটির সমাধান করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান করব, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের প্রশ্ন দুটি বেশি সহজ বলে অবহেলা করবে না, কারণ তাহলে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স হবে না, ঠিক আছে। তোমাদের আসলে প্র্যাকটিস করে করে এক্সপিরিয়েন্স করতে হবে, এমন তো নয় যে যেটা করালাম হুবহু সেটাই পরীক্ষায় আসবে, এমন তো না, ঠিক না। অভিজ্ঞতা অর্জন করতে হবে, আর প্র্যাকটিস করেই তোমাকে অভিজ্ঞতা হবে, ঠিক আছে। তোমাদের SW-তে একটা সৃজনশীল দেওয়া আছে, সেটিও তোমরা প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আমার সামনের দিকে অগ্রসর হই। দেখো, আবার তোমরা একটা সেই হাইড্রোলিক প্রেস দেখতে পাচ্ছ। এই হাইড্রোলিক প্রেসের ছোট পিস্টনের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কোয়ার। কত দেখো, A1 সমান 0.5 মিটার স্কোয়ার। আর বড় পিস্টনের পৃষ্ঠের ক্ষেত্রফল A2 সমান দেখো 25 মিটার স্কোয়ার, অনেক বেশি। আর এখানে এই ছোট পিস্টনে 10 কেজি ভর চাপানো হয়েছে। দেখো এখানে 10 কেজি ভর চাপানো হয়েছে। তাহলে 10 কেজি ভর চাপানো হলে কত ওজন চাপানো হয়েছে বলো, কত ওজন দেওয়া হয়েছে। এখানে 10 কেজি ভর দেওয়া হয়েছে, তার মানে এখানে একটা কিন্তু ওজন প্রয়োগ করা হয়েছে। ওকে, সেটা কত, ওকে ফাইন। তাহলে এখানে দেখো কোশ্চেনে কি বলছে, বড় পিস্টনে উদ্ভূত ঊর্ধ্বমুখী বলের মান কত। বড় পিস্টনে উদ্ভূত, এখানে এই ভর চাপানোর ফলে এখানে একটা ওজন দেওয়া হয়েছে, মানে কি বল প্রয়োগ করা হয়েছে। সেই বল কি হবে, সেই বলের কারণে এখানে দ্বিতীয় বড় পিস্টনে একটা বল উদ্ভূত হবে, এক্সার্টেড হবে, F2, ঠিক আছে। বলছে বড় পিস্টনে উদ্ভূত ঊর্ধ্বমুখী বলের মান কত, F2 এর মান কত, সেম কোশ্চেন প্রথমটার মতোই। আর ঘ নাম্বারে বলছে বড় পিস্টনে 100 কেজি ভর চাপালে পিস্টনটির উপরে ওঠা রোধ করা সম্ভব হবে কি। দেখো এখানে যে ওজন চাপানো হয়েছে, ঠিক আছে, এখানে এই 10 কেজি ভরের কারণে যে ওজন চাপানো হয়েছে, ঠিক আছে, তার কারণে কিন্তু এখানে গিয়ে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে। সেই বলের কারণে কি পিস্টনটা উপরে উঠে যাবে।
তো ওই পিস্টনের উপরে যদি 100 কেজি ভর দেওয়া হয় তাহলে সেটার উপরে ওঠা রোধ করা সম্ভব হবে কিনা। ওকে, তাহলে আসো পর্যায়ক্রমে আমরা করছি। প্রথমে আসো আমরা গ নাম্বার সমাধান করি। গ নাম্বার আসো তো কি কি দেয়া আছে এখানে। এখানে প্রথম পিস্টনে চাপানো ভর কত বলো তো, M1 কত দেয়া 10 কেজি। এই যে দেখো এখানে 10 কেজি ভর চাপানো হয়েছে। সুতরাং প্রথম পিস্টনে কত বল প্রয়োগ করা হয়েছে বলতো, F1 সমান W1 সমান কত বলতো। আমরা জানি কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে তার ওজন পাওয়া যায়। কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে তার ওজন পাওয়া যায়। এখানে ভর হচ্ছে M1, তাকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলাম, তাহলে কি পাবো, তার ওজন পাবো, মানে কি প্রযুক্ত নিম্নমুখী বল। ওকে ফাইন, তোমরা বলো তো ওজন কাকে বলে। আচ্ছা M1 এর মান বসাও, কত M1 এর মান 10 ইন্টু জি এর মান 9.8, তাহলে কত নিউটন হয় বলো তো, 98 নিউটন। ওকে, ওজন কাকে বলে, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যেই বলে আকর্ষণ করে, টানে, ওকে, সেই বল হচ্ছে 98 নিউটন। ওকে, আর দেখো প্রথম ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 কত বলতো, A1 সমান 0.5 মিটার স্কোয়ার, 0.5 মিটার স্কোয়ার। আর বড় পিস্টনের ক্ষেত্রফল A2 সমান কত বলতো, 25 মিটার, ক্ষেত্রফল, হ্যাঁ 25 মিটার স্কোয়ার, 25 মিটার স্কোয়ার। তাহলে বড় পিস্টনে উদ্ভূত বল F2 সমান হোয়াট। ওকে, তা তোমরা বলবিদ্যুৎকরণ নীতি থেকে সেই যে সূত্র পেয়েছো, সেই যুগান্তকারী সূত্র, তোমাদের অতি প্রিয় সূত্র, বলো সেটি কি, F2/A2 সমান F1/A1। এটি কি, কোন সূত্র, প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা থেকে যে আমরা বল বৃদ্ধিকরণ নীতি পেয়েছিলাম, এটি হচ্ছে সেই সমীকরণ। ইমপ্লাইজ দ্যাট F2 সমান কত হয়, এই A2 ডান পাশে কি উপরে উঠে যায়, তাহলে হয় কি, দেখো A2/A1 ইন্টু এখানে আছে F1, মানগুলো বসিয়ে দাও, সংশ্লিষ্ট রাশিগুলোর মান বসিয়ে দাও, তাহলে কত হয় দেখো তো। সুতরাং F2 সমান A2 এর মান কত বলো, 25 মিটার স্কোয়ার, A1 এর মান কত 0.5 মিটার স্কোয়ার, ইন্টু F1 এর মান কত বলো, F1 এর মান যে আমরা পেয়েছি 98 নিউটন। তাহলে কত হয় এটা দেখো, এটা সম্ভবত হয়, সবাই ক্যালকুলেট অবশ্যই, 4900 নিউটন, 4900 নিউটন। ওকে, তাহলে এখানে 10 কেজি ভর চাপানো হয়েছে, তার মানে 98 নিউটন বল প্রয়োগ করা হয়েছে কোথায়, ছোট পিস্টনে, এবং সেই কারণে বড় পিস্টনে এত নিউটন বল উদ্ভূত হবে, এত নিউটন ঊর্ধ্বমুখী বল উদ্ভূত হবে। ঠিক আছে, কোন পিস্টনে, বড় পিস্টনে। এটা হলো অ্যান্সার। ওকে, এবার আমরা ঘ নাম্বার করি, আসো। ওকে ম্যাম, কি বলছে দেখো তো, বড় পিস্টনে 100 কেজি ভর চাপালে, এখানে যদি 100 কেজি ভর চাপাই তাহলে তার ঊর্ধ্বমুখী গতি রোধ করা যাবে কি, F2 এর কারণে তার একটা ঊর্ধ্বমুখী গতি হবে। এখানে যে F2 কি উদ্ভূত হয়েছে তার কারণে একটা ঊর্ধ্বমুখী গতি হবে। তো এখন যদি উপরে 100 কেজি ভরের একটা ভর চাপানো হয় তাহলে তার ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হবে কিনা। ওকে ফাইন, আমরা এখানে গ থেকে কি পেয়েছিলাম দেখো তো, গ হতে পাই বড় পিস্টনে উদ্ভূত ঊর্ধ্বমুখী বল। লেখো, বড় পিস্টনে উদ্ভূত ঊর্ধ্বমুখী বল কত পেয়েছিলাম বলো তো তোমরা, F2 সমান পেয়েছিলাম 4900 নিউটন। ঠিক আছে, আর এখানে কত ভর চাপানো হয়েছে, বড় পিস্টনে চাপানো ভর কত বলো, বড় পিস্টনে চাপানো ভর
M2 সমান 100 কেজি। তাহলে ওজন কত? সুতরাং বড় পিস্টনে চাপানো বস্তুর ওজন W2 সমান হোয়াট? এই W2টা যদি তোমরা বের করতে পারো তাহলে FTUর সাথে তুলনা করে বলতে পারবা যে তার ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হবে কিনা। কারণ ওজন W কাজ করে খাড়া নিচের দিকে, আর এই উদ্ভূত বলে F2 কাজ করে উপরের দিকে, বিপরীতমুখী। যদি F2 বড় হয় তাহলে বস্তু উপরে উঠে যাবে, আর যদি W বড় হয় তাহলে কি তার ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হবে। তার মানে যদি সমান হয়, F2 আর W সমান হয় তাহলে থেমে থাকবে, আর যদি W বড় হয় তাহলে কি নিচের দিকে নেমে যাবে। এটা তোমরা জানো অবশ্যই। এবার আসো, তাহলে আমরা জানি বস্তুর ওজন, তার মানে হচ্ছে ওই দ্বিতীয় পিস্টনে, বড় পিস্টনে যে বস্তু চাপানো হয়েছে তার ওজন কত বলো? M2G। ওই বস্তুটার ভর হচ্ছে M2, তাকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করে দাও, তাহলে কত হয় বলো তো? M2 এর মান 100 আর G এর মান 9.8 নিউটন। কত হয় দেখো? 980 নিউটন। তার মানে হচ্ছে এখানে যে বস্তুটা চাপানো হয়েছে তার ওজন হচ্ছে 980 নিউটন, কিন্তু ঊর্ধ্বমুখী বল কত দেখো? 4900 নিউটন, অনেক বেশি। F2 এর মান অনেক বেশি, তার মানে ঊর্ধ্বমুখী বল অনেক বেশি, সুতরাং বস্তু উপরে উঠে যাবে। ঊর্ধ্বমুখী বল বেশি বলে বস্তু উপরে উঠে যাবে। তাহলে দেখো, যেহেতু F2 greater than W2, তাই বস্তুসহ পিস্টনটির ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হবে না, কারণ একটু বড়, ঊর্ধ্বমুখী বল বেশি। ওকে ফাইন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার থেকেও বেশি সহজ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। তোমরা অবশ্যই এই সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? পরবর্তীতে তোমাদের আরও এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা হাজির হব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। So guys, that's all from my side for today. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।